আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, একটা রেসিপি নিয়ে আসলাম। সিম নতুন লাল আলু দিয়ে রান্নার রেসিপি। দেখতে পাচ্ছেন আমি সিমটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাও সুন্দরভাবে কেটে নিয়েছি। খেতে কিন্তু অনেক টেস্টফুল। দেখতে পাচ্ছেন সুন্দর করে ধুয়ে নিয়েছি রেসিপিদের জন্য। তার সঙ্গে দেওয়া হবে মাছ টমেটো দিয়ে রান্নার রেসিপি। মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, সঙ্গে টমেটো আছে। মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে রান্না করা হবে। অত্যন্ত মজাদার টেস্টফুল একটা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা যাদের ভালো লাগবে, যারা ফেসবুক দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব দেখছেন তার সাবস্ক্রাইব বেল বাটন অন করবেন, পর্বের নোটিফিকেশন ভিডিও যদি আপনারা দেখতে পারেন লাইক করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। উপকরণ দেওয়া হবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা কুচি, তার সঙ্গে আছে রসুন বাটা। হলুদ দিয়ে মেখে নিচ্ছি, ভেজে নিব সয়াবিন তেল দিয়ে। লবণ হলুদ দিয়েছি, লৌরিতে মাছটা ভেজে নেব, এপাশ ওপাশ উঠিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। সবেতে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে লাল তেলে মশলা দিয়ে দিব। লিটার চামচে 1 চামচ জিরার গুঁড়া, লিটার চামচে 1 চামচ রসুন বাটা, আদা বাটা, বাটা, লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। 1 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। তেজপাতা দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলা কষানো হচ্ছে, যত কষানো যাবে তত একটা টেস্টফুল হবে, কাঁচা গন্ধ দূর হবে। কাঁচা গন্ধ দূর হবে, খেতে সুন্দর একটা সুস্বাদু আসবে, খেতে অনেক টেস্টফুল হবে। সামান্য পানি দিয়ে এরপরে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে সুন্দর একটা স্মেল গন্ধ আসবে, খেতে আরও টেস্টফুল হবে। মশলাপাতি দিয়ে দিলাম, মশলার সাথে একবারে কষানো হবে, আরও খেতে ভালো লাগবে। মশলার সাথে কষানো হচ্ছে, সামান্য পানি দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। যত কষা যাবে কিন্তু ততই ভালো লাগবে, টেস্টফুল হবে। কাঁচা গন্ধ, মশলার গন্ধ দূর হবে, খেতে সুন্দর একটা সুগন্ধি আসবে, খেতে অনেক টেস্টফুল হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে কষিয়ে নিচ্ছি, সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে।